যে আগে লোকে টাকা জমাতো ফ্ল্যাট কিনবে বলে, এখন লোকে ফ্ল্যাট কিনে টাকা রাখবে বলে। তোমাদের হিসেবে ছিল না? ফ্ল্যাটের বাথরুমে টাকা ভর্তি। আপনি ভাবতে পারেন কখনো ফ্ল্যাটে গিয়ে যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় কি হবে? আচ্ছা, কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের নেতা নাকি তৃণমূল আর বিজেপির মধ্যেকার লিয়াজো অফিসার? মমতা বন্দ্যোপাধ্যায় একজন আদ্যন্ত আত্মপ্রচার কেন্দ্রিক মানুষ। কোথাও যদি একটা শৌচালয় উদ্বোধন হয়ে থাকে তার গায়ে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আসলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা ব্যানার্জির তো তর্স হয় না না। তিনি কত তাড়াতাড়ি কত জায়গায় নিজের নাম লিখতে পারেন। আপনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যান, তার প্রধান ফটকে লেখা ছিল জ্যোতি বসু উদ্বোধন করলেন, ওটা উধাও। এরকম অনেক অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ আপনি পাবেন যাদের এই রকম নেতাদের সঙ্গে সান্নিধ্য এই সময়কালের মধ্যে তৈরি হয়েছে। কেবল পার্থ চট্টোপাধ্যায় না, আরও অনেক নেতার। এবং তিনি যখন বলছেন যে সবটাই হচ্ছে পার্থদার, কখনো পার্থ কাকার, কখনো পার্থ বাবুর ঘনিষ্ঠরা রেখে যেতেন, আর টেলিভিশনের পর্দায় আমরা দেখছি রেখে যাওয়া হচ্ছে সরকারি খামে, শিক্ষা বিভাগের খামে। তো শিক্ষা বিভাগের খাম তো অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে থাকার কথা না। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, এরকম বিশৃঙ্খল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য এর চাইতে উপযুক্ত লোক আপনি খুঁজে পাবেন না। যিনি জীবনে পার্থবাবুকে পার্থদা ছাড়া কথা বলেননি, তিনি 25শে জুলাই পরে জানলাম পার্থর বান্ধবী। যিনি ষড়যন্ত্রের কারিগর হন, ইতিহাস তো বড় নির্মম। ষড়যন্ত্রের সমস্ত কারিগরদের একদিন ষড়যন্ত্রের শিকারে পরিণত করে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি মৌমিতা। এসএসসি দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের, এবং গত কয়েকদিনের যা তথ্য সামনে আসছে তাতে পার্থ অর্পিতা রীতিমতো পর্যুদস্তই বলা যায়। এই প্রসঙ্গেই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। সমগ্র যে ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, এটা কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিষয় না। তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হওয়ার পরে 2011 সাল থেকে যাবতীয় নিয়োগ, সেই সমস্ত নিয়োগই হয়েছে দুর্নীতিযুক্ত পদ্ধতিতে। খাদ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, দমকল বিভাগ, সেচ বিভাগ, সমস্ত বিভাগের সমস্ত নিয়োগের পেছনেই অবৈধ অর্থের লেনদেন, দুর্নীতি, পছন্দের লোকেদেরকে যোগ্যতা না থাকা সত্ত্বেও সুপারিশ করে পাইয়ে দেওয়া, এই সব কিছু একসাথে কার্যকর হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সেই গোটা প্রক্রিয়ার দাবার একটি মাত্র বোড়ে, আর অর্পিতা মুখোপাধ্যায় বোড়েও না। এরকম অনেক অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ আপনি পাবেন যাদের এই রকম নেতাদের সঙ্গে সান্নিধ্য এই সময়কালের মধ্যে তৈরি হয়েছে। কেবল পার্থ চট্টোপাধ্যায় না, আরও অনেক নেতার। আপনারা নিশ্চয়ই খুন হয়ে যাওয়া পিয়ালি নামের মেয়েটাকে ভুলে যাননি। খুন হয়ে গেছে তাই আর ওকে জেরা করা সম্ভব না, কিন্তু আরও অনেক মহিলার নাম আসছে যাদের নাম আমি বলতে চাই না, কারণ আমাদের রুচিবোধ এটা বলতে আটকায়। কিন্তু আমরা এটা অবশ্যই জোরের সাথে বলতে চাই যে যতটুকু আবিষ্কৃত হয়েছে সেটা মোট যা অবৈধ অর্থের লেনদেন হয়েছে তার 300 ভাগের 1 ভাগ মাত্র। বাকি 300 ভাগের 299 ভাগ এখনো অনাবিষ্কৃত। যদি সিবিআই এবং ইডির তদন্তে শিথিলতা না আসে
শ্লথতা না আসে, তাহলে আরও অনেক বিষয় আমার আপনার জন্য অপেক্ষা করবে। যে অর্পিতা মুখোপাধ্যায়ের গতকালের চেহারা আপনারা দেখেছেন, সমস্ত মূলধারার মিডিয়া দেখিয়েছে। আমার জানতে ইচ্ছে করছে যে আজকে 503 নম্বর দিন, যেখানে যোগ্য প্রার্থীরা অবস্থান, বিক্ষোভ, আন্দোলন, অনশন, রিলে অনশন, গণ অনশন ইত্যাদি ইত্যাদি করছেন, তাদের ভিতর কি অর্পিতা নামে একটা মেয়েও নেই? তাদের ভেতর কি মোনালিসা নামে একটা মেয়েও নেই? অর্পিতা মুখোপাধ্যায় জেরায় ভেঙে পড়েছেন, তার চোখের জল মিডিয়ার ক্যামেরায় বন্দি হয়ে টেলিভিশনের পর্দায় টপ টপ করে ঝরে পড়ছে। আর ওই যে অর্পিতা নামের মেয়েটা অবস্থানে আছে, তার চোখের জল একদিনের জন্য দেখানোর মিডিয়া সময় পেল না কেন? 2, বিধ্বস্ত তো হবেনি, কারণ তার ফ্ল্যাট থেকে যদি 48 কোটি টাকা নগদ পাওয়া যায়, একটায় 21, একটায় 27, যা সংবাদে প্রকাশ, এবং তিনি যখন বলছেন যে সবটাই হচ্ছে পার্থদার, কখনো পার্থ কাকার, কখনো পার্থ বাবুর ঘনিষ্ঠরা রেখে যেতেন, আর টেলিভিশনের পর্দায় আমরা দেখছি রেখে যাওয়া হচ্ছে সরকারি খামে, শিক্ষা বিভাগের খামে। তো শিক্ষা বিভাগের খাম তো অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে থাকার কথা না, ওটা থাকার কথা শিক্ষা দপ্তরের। এবার শিক্ষা দপ্তরে মানে শিক্ষামন্ত্রীর ঘরে? সাধারণভাবে না। তাহলে দপ্তরে মানে হচ্ছে সেটা শিক্ষামন্ত্রী যে যে দপ্তরে বসতেন সেই অফিসগুলোতে, সেটা নবান্নের একতলাও হতে পারে, সেটা বিদ্যাসাগর ভবনও হতে পারে, সেটা বিকাশ ভবনও হতে পারে। কোন ভবন আমি নির্দিষ্ট করে বলছি না। এসএসসির সদর দপ্তর হতে পারে, টেটের সদর দপ্তর হতে পারে, মানিক ভট্টাচার্যের অফিস হতে পারে। খাম তো সেখানে থাকবে। তো আমি যদি ধরেও নিই যে টাকাটা ডাইরেক্ট পার্থ চ্যাটার্জির হাতে এসেছিল, যদি ধরে নিই, আমি তো নিশ্চিত জানি না, তদন্তকারীরা তদন্ত করছেন, তাহলে খামটা কোত্থেকে এসেছিল? তাহলে খামটা যেখান থেকে এসেছিল, সেই খামটা পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে কারা যুক্ত ছিলেন? আর এই খামটা একটা সরকারি দপ্তর থেকে সরকারি দপ্তরের ছাপমারা খাম আর একটা জায়গায় পাঠানো হবে এবং সেটাতে টাকা ভরে সেই টাকা পাঠানো হবে। এই কাজটা একটা ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় বা একটা ব্যক্তি অর্পিতা মুখোপাধ্যায়ের দ্বারা হওয়া সম্ভব না। তাহলে এই গোটা প্রক্রিয়াটা চালানোর জন্য আর অনেকে যুক্ত ছিলেন। কারা তারা? তারা সামনে এসে মুখ খুললে অনেক সত্য প্রকাশিত হবে। তারা সামনে এসে মুখ খুলছেন না কেন? পার্থ চট্টোপাধ্যায়ের চাইতেও কোনো উপরতলার চাপ আছে। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেন, মন্ত্রী সভা থেকে অপসারিত হলেন না। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের স্ট্যাটাস হচ্ছে তিনি দপ্তরবিহীন মন্ত্রী। তিনি কিন্তু মন্ত্রী। কালকে যদি উনি জামিন পান তাহলে কিন্তু মন্ত্রীর গাড়ি উনাকে আনতে যাবে। খেয়াল রাখতে হবে কথাটা। উনি কিন্তু মন্ত্রী যে নিরাপত্তা পান সেই নিরাপত্তাই পাবেন। রাজীব কুমারের বেলায় তিনি নিজে রাস্তায় নেমে পড়লেন। ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি যখন সিবিআই তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখন তিনি সিজিও কমপ্লেক্সে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তার দলকে ধর্নায় বসালেন। বুকে প্ল্যাকার্ড ঝোলানো, আমরা সবাই চোর, আমাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। অথচ তার মন্ত্রিসভার 2 নম্বর, তার দলের 2 নম্বর শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান
এরকম বিশৃঙ্খল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য এর চাইতে উপযুক্ত লোক আপনি খুঁজে পাবেন না। তিনি ধরা পড়ছেন। মুখ্যমন্ত্রী মুখ খুললেন 4 দিন বাদে, 25শে এপ্রিল। মুখ খুলে কি বললেন? নজরুল মঞ্চের বক্তৃতায় বললেন, আমি বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনে যাই, অনেক মেয়েরা থাকে, এরকমই একদিন এই মেয়েটা ছিল, অর্পিতা নাকি যেন নাম, পরে জানলাম পার্থর বান্ধবী। আমি ধরে দিচ্ছি মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সকলকে চেনা সম্ভব না, আমি মেনে নিলাম। কিন্তু আমি এটা কি করে মানব বলুন তো? তৃণমূল কংগ্রেসের জন্মের দিন থেকে পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসে আছেন। 25শে জুলাইয়ের আগে আপনাদের পুরনো আর্কাইভ থেকে, যে কোনো টেলিভিশন তাদের পুরনো আর্কাইভ থেকে একবার দেখাক মুখ্যমন্ত্রীর মুখে পার্থ দার বদলে পার্থ শব্দটা উচ্চারিত হয়েছে। হঠাৎ পার্থদা পার্থ হয়ে গেলেন কেন? দাদা বাদ গেল কেন? যিনি জীবনে পার্থবাবুকে পার্থদা ছাড়া কথা বলেননি, তিনি 25শে জুলাই পরে জানলাম পার্থর বান্ধবী। কেন? তাহলে তখন থেকেই কি পার্থকে বলিদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে? আবার সম্পূর্ণ বলি দেওয়া যাচ্ছে না, আরো অনেক কিছু বলে দিতে পারে বলে। যিনি ষড়যন্ত্রের কারিগর হন, ইতিহাস তো বড় নির্মম, ষড়যন্ত্রের সমস্ত কারিগরদের একদিন ষড়যন্ত্রের শিকারে পরিণত করে। তিনি কি হিটলারের আত্মহত্যার কথা জানতেন না? ইহুদি নিধনের ষড়যন্ত্র তো হিটলারের মস্তিষ্ক প্রসূত। সেই হিটলারের মৃত্যু কিভাবে? ফলে প্রত্যেকটা ষড়যন্ত্রের কারিগরকেই কোনো না কোনো সময় ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। বাকি যারা ষড়যন্ত্রের কারিগর আছেন, বা পার্থবাবুকে কোট আনকোট যারা ষড়যন্ত্রের শিকার করলেন, তারাও একদিন অন্য কারো ষড়যন্ত্রের শিকারী হবেন, নিশ্চিত থাকতে পারেন। ইতিহাস বড় নির্মম, কাউকে ক্ষমা করে না। 3রা আগস্ট নরেন্দ্র মোদী এবং মমতার বৈঠক রয়েছে দিল্লিতে, এবং আরও একবার মোদী মমতার সেটিং হয়ে যেতে পারে, কি বলবেন? দেখুন, এতে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা 2011 সাল থেকেই বলে এসেছি যে এই রাজ্যে তৃণমূলের উত্থানের পেছনে RSS। আমরা মোদীকে বিজেপি বলি না, আমরা মোদীকে RSS এর একজন প্রচারক বলি। মোদী RSS এর মুখ, মোদী বিজেপি, এবং মমতাও RSS এর মুখ। RSSই মমতাকে দুর্গা বলেছে, মমতাই RSSকে দেশপ্রেমিক বলেছে। RSS এর প্রচারকের সঙ্গে RSS এর মুখের সেটিং হবে, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? এর আগেও তো বারবার এই সেটিং হয়েছে, নাহলে রাজীব কুমার হাওয়া হয়ে গেলেন কিভাবে? যে রাজীব কুমারকে ধরবার জন্য অত আয়োজন বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের দিনে, তারপর থেকে সেই রাজীব কুমারের ব্যাপারে সিবিআই চুপ কেন? তারপর থেকে নাম শোনা যাচ্ছে না। যে সুদীপ্ত সেন, লাল ডায়েরি, এত প্রচার, সিবিআইকে তো আর কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। তাহলে এই যে এতগুলো জিনিস যা সিবিআই আমার আপনার সামনে এনেছিল, সেগুলোর থেকে সিবিআই চুপ করে গেল। আর ব্যবহৃত শব্দ কোট আনকোট সেটিং ছাড়া সম্ভব? তাহলে এই যে সেটিং, এই সেটিং ঘটনাবলিতে 2011 সাল থেকেই চলছে। তন্ময়বাবু, 8ম শ্রেণীর ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলনের যে প্রসঙ্গ রয়েছে, সেখানে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নামের উল্লেখ রয়েছে, এবং শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন যে এইরকম বিপুল পরিমাণ দুর্নীতিতে অভিযুক্ত একজনের নাম কেন পাঠ্যসূচিতে এখনো থাকবে, কেন বাদ দেওয়া হবে না? এই প্রশ্নের উত্তরটা মমতা ব্যানার্জি দিক, আমার দেওয়ার দরকার কি?
কোনো একটা বিষয়কে পাঠ্যসূচিতে ঢোকাতে হলে বা ইতিহাসের অংশ হতে হলে সেটাকে 30, 40, 50, 100 বছর পার হতে হয়। মমতা ব্যানার্জির তো তর্স হয় না। তিনি কত তাড়াতাড়ি কত জায়গায় নিজের নাম লিখতে পারেন। আপনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যান, তার প্রধান ফটকে লেখা ছিল জ্যোতি বসু উদ্বোধন করলেন, ওটা উধাও। এটা নাকি মমতা ব্যানার্জি করেছেন। অনিক দত্ত অভিযোগ করেছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের সময় যে সিনেমার ছবি নেই, ফিল্ম ডিরেক্টরদের ছবি নেই, নায়ক ছবি নেই, নায়িকা ছবি নেই, মমতা ব্যানার্জির ছবিতে ভরা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন আদ্যন্ত আত্মপ্রচার কেন্দ্রিক মানুষ। নাহলে আপনি কোনোদিন দেখেছেন কোথাও যদি একটা শৌচালয় উদ্বোধন হয়ে থাকে তার গায়ে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়? বাম আমলেও তো 34 বছর দুজন মুখ্যমন্ত্রী ছিল, একজন 23 বছর, একজন 11 বছর। একটা প্রকল্পের গায়ে লেখা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। উনি রাজনৈতিক সংস্কৃতিবিহীন মানুষ, উনি আত্মপ্রচার ছাড়া কিচ্ছু বোঝেন না। তাই উনি উনার দলের বিধায়কদেরও সুযোগ দেন না কিছু উদ্বোধন করার, সবই ওনাকে উদ্বোধন করতে হয়। রাস্তায় একটা বাস স্ট্যান্ড হবে, দুটো খুঁটি পুঁতে মাথার উপর একটা ছাউনি হিন্ডোলিয়ামের, সেটাও মুখ্যমন্ত্রী। আসলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রেও আসলে উনি ওনার নিজের নামটা রাখুন। এইবার সেই নামটা রাখতে গিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম আছে। পরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেই বলেছিলেন যে সিঙ্গুরা শিল্প হতে বাধা দিয়েছেন মমতা ব্যানার্জি। সিঙ্গুরা শিল্প হলে অনেক বেশি উপকার হতো মানুষের। উনি তাপসী মালিককে ব্যবহার করেছেন। তাপসী মালিকের বাবা বলেছেন তাকে খুন সিপিআইএমের কেউ করেনি, তাকে খুন করেছে তৃণমূলের লোকেরা। তাপসী মালিকের বাবার স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট না। ওই যে আগের কথাটায় ফিরতে হবে আমাকে, ইতিহাস বড় নির্মম, কাউকে ক্ষমা করে না। একদিন দেখবেন ওই সিঙ্গুরের মানুষজন কয়েক হাজার, কয়েক লক্ষ ইতিহাস বইয়ের পাতা নিয়ে গিয়ে আচ্ছা, কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের নেতা নাকি তৃণমূল আর বিজেপির মধ্যেকার লিয়াজো অফিসার? জিজ্ঞাসাটা থাক, উত্তর ভবিষ্যৎ দেবে, ইতিহাস দেবে। ফিরহাদ হাকিম তিনি নিজেকে এখনো অভিষেকপন্থী করে উঠতে পারেননি। তার কাছে দুটো বিকল্প, হয় অভিষেকপন্থী হিসেবে অভিষেক ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করা, অথবা যা তিনি বলছেন তাকে জোরের সঙ্গে যুক্তির সঙ্গে প্রতিষ্ঠিত করা। তাতে মানুষ হিসাবে কিছুটা মর্যাদা পেলেও পেতে পারবেন, কিন্তু তিনিও তো সৈন্য গেঞ্জি পরে নারদের টাকা নিয়েছিলেন এবং নেওয়ার সময় এটাও বলেছিলেন 5 লাখ 5 লাখ আমি হাতে ছুঁই না, ওর নিচে আমার লোক আছে তাদেরকে দিয়ে যান। তো সবার মনে আছে, টেলিভিশনে দেখানো হয়েছিল। তাহলে উনি 5 লাখ ছোন না, তাহলে উনি কত ছুঁয়েছেন উনি জানেন, আমি জানি না। তারপরে ধরুন আপনি আরেকটা নাম বললেন, মদন মিত্র। আমায় মার্জনা করবেন, এই ভদ্রলোকের কথা না মানে বিবেচনায় না আনা ভালো। আমাদের মিছিল হচ্ছে, উনি হঠাৎ গাড়ির থেকে নেমে গেলেন, নাম করে চোর বলা যাবে না রে। এটা বিরোধী রাজনৈতিক দল মিছিলে কি স্লোগান দেবে, তুই শাসক দলের প্রতিনিধি ঠিক করে দিবি নাকি? জুলুমবাজির রাজত্ব নাকি? চলতে পারে নাকি এসব অসভ্যতা? গাড়ির থেকে নেমে এলেন, মস্তানি দেখালেন। আসলে কি করলেন? আসলে গোটা তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীকে মেসেজ দিলেন,
আমি যদি রাস্তায় নেমে সিপিএমকে চেস করতে পারি, তাহলে তোমরাও রাস্তায় নেমে সিপিএমকে মারতে পারো। মেসেজ দিলেন। তো উনিও তো বুঝবেন যে বয়স হলে হাতের জোর কমে। 11 বছর আগে হাতের যা জোর ছিল, আজকে হাতের সে জোর নেই। আর 11 বছর আগে হাতের যে জোর আমরা হারিয়েছিলাম, তার অনেকটা আমরা পুনরুদ্ধার করেছি। উনি বার্তা দিলেন, আমরা কোনো বার্তা দিচ্ছি না, খালি এইটুকু বলে রাখছি, 11 বছরে উনাদের হাতের জোর কমেছে, আর 11 বছরে আমরা অনেকটা হারানো হাতের জোর পুনরুদ্ধার করেছি। বিকাশদা বলেছেন আমাদের হয়ে, এমন দৌড় করাবো আত্মহত্যার জায়গা খুঁজে পাবেন না। মারবো না, মারবো কম। দেখুন, বিজেপি আর তৃণমূলের তো রান্নাঘর একটা, খাওয়ার ঘর দুটো, শোয়ার ঘর দুটো। আপনি ভাবুন না, মুকুল রায় ছিলেন তৃণমূল 2 নম্বর, তারপর তো পার্থ চট্টোপাধ্যায় 2 নম্বর হয়েছে, আগে তো মুকুল রায় 2 নম্বর ছিলেন। সেখান থেকে চলে গেলেন বিজেপিতে গিয়েও 2 নম্বর, তারপর আবার তৃণমূল। এখন লোকে বলছে মুকুল রায় পাগল হয়ে গেছে। আবার কেউ কেউ দুষ্টুমি করে বলছে ও সবচাইতে শেয়ানা পাগল, দুপক্ষের থেকে সবচাইতে বেশি টাকা খেয়েছে, খেয়ে পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু নামে বিজেপি, সিবিআই ইডি ধরবে না, আর যেহেতু কাজে তৃণমূল, মমতার পুলিশ ধরবে না। ও হচ্ছে সবচাইতে শেয়ানা পাগল। দুষ্টু লোকজন বলছে, আমি বলছি না। এখন ফলে আমরা বিশ্বাস করি তৃণমূলের সবাই বিজেপি, আবার এই রাজ্যে বিজেপির বড় অংশ তৃণমূল, মূল আরএসএস তা। আবার সব তৃণমূলের সঙ্গেই বিজেপির বোঝাপড়া। নাহলে দেখলেন না 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যত বিজেপি রাস্তাঘাটে দেখা যেত, এখন তত বিজেপি রাস্তাঘাটে দেখা যায়? সব তো তৃণমূল হয়ে গেল। এইগুলোই আমরা কোনো আশ্চর্য হই না, আমাদের হিসেবে এগুলো ধরা ছিল আগে থেকেই। যা হিসেবে ধরা তা নিয়ে আমরা উদ্বিগ্ন না, হিসেবের বাইরে যা তা আমাদের হিসেবে ছিল না। যে আগে লোকে টাকা জমাতো ফ্ল্যাট কিনবে বলে, এখন লোকে ফ্ল্যাট কিনে টাকা রাখবে বলে, আমাদের হিসেবে ছিল না। ফ্ল্যাটের বাথরুমে টাকা ভর্তি, ভাবতে পারেন? কখনো ফ্ল্যাটে গিয়ে যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় কি হবে? তো মানে পৃথিবীতে অবিশ্বাস্য অনেক ঘটনা ঘটেছে, তা আমি জানি না এই ধরনের ঘটনা কত ঘটেছে।